হালে মার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির ফুফাই তো ভাসুরের দেওর বেটির ভাতিজা জামাই মারা গেছে। একটা মায়ের লোকের ফোন এসছে বাড়ি থেকে যে তোমার অমুক মারা গেছে, তোমার পুরুষটা হাল বাইতে চলে গেছে, আর এজাজত না নিলে তো যেতে পারবে না, দেখতে যাবে না। তখন কানতে 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 হালের ভুঁয়ে চলে গেছে, ওর পুরুষটা ওকে দেখে খাড়িয়ে গেছে, দিয়ে কইছে কি ব্যাপার রে, এই তো জীবনে কোনোদিন হাকে এক গ্লাস পানি দিতে আসেনি হালের ভুঁয়ে, আজ কানতে কানতে কেন আসছে। দূর থেকে তখন দেখে বলছে কি ব্যাপার রে হালেবার মা, তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর? তখন ওর স্বামীকে নিজের কষ্ট জানাইছে, কি হালে মার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির ফুফাই তো ভাসুরের দেওর বেটির ভাতিজা জামাই মারা গেছে। বলছে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তা মনে হয় বোম্বাই তক চলে যাবে। বলছে হালে আমার বাপ তাড়াতাড়ি কইরে বাড়িতে যাইও, মুরগি গালাকে খুলাতে ভরিও, আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। কান্দার দেখেন স্টাইল, যত দিশাহারা কাঁদছে যে কানতে কানতে নিজের পুরুষকে বাজি কে বসে আছে তুই জানে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, আর একজন মহিলা ওর বেটা মরেছে তো কবরের পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে। নবী তখন ওকে বলছেন, রে আল্লাহর বান্দি, কাঁদতে হয় না, চলে যাও, কাঁদতে হয় না, সবর করো। ও কিন্তু চিনে না মহিলা যেটা আল্লাহ রসুল। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি পারছো, তুমি রাস্তা দিয়ে হেঁটে চলে যাও, তোমার কেউ মরলে তুমি বইতে পারতে, তোমার তো কেউ মরেনি না। নবীজি কিচ্ছু বললেন না, আর চলে গেলেন। পাঞ্জরে একজন মুসলমান ছিলেন, তখন বলছেন, হে আল্লাহর বান্দি তুমি কি করলে? বলছে কেন? বলছে আল্লাহর বান্দি রে, এটা হলো রহমাতুল লিল আলামিন, এটা হলেন আমাদের দয়ার নবী, দয়ার হাবিব, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় তুমি তাকে কথা বলে দিলে কেন? তখন মহিলা বলছেন, এটাই আল্লাহর নবী না তো? হ্যাঁ। তখন বলছে, ওরে আল্লাহ, আমার কত বড় ভুল হয়েছে। এবার দৌড়াতে 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 নবীর বাড়ি চলে গেলেন। এবার নবীকে যা বলছেন, হুজুর আমার ভুল হয়েছে, দয়া করে আপনি মাফ করে দেন। আল্লাহ নবী বললেন, হে আল্লাহর বান্দি রে, যখন তোমার কলেজাতে প্রথম ধাক্কা লাগবে, যখন তোমার বুকে যখন প্রথম ধাক্কা লাগবে, যখন তোমার বাড়িতে প্রথম মুসিবত যখন চলে আসবে, তুমি এই দোয়াটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়ে তুমি সবর করবে। আর যদি কাঁদতে চাও, শুধু তুমি চোখ দিয়ে পানি ঝরাবে, তোমার চোখ দিয়ে শুধু পানি ঝরবে, হাউমা হাউমা করে তুমি চিৎকার করবে না, তোমার ভেতর থেকে ফেফড়ে ফেফড়ে কান্দন আসবে, এতটুকু তুমি করতে পারো, না হলে তোমাকে সবর করতে হবে। আর তুমি কান্না 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 চোখকে তুমি লাল করে দিলে, এবার কান্দা 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 দুনিয়াকে তুমি ভাসিয়ে দিলে, কান্দা 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 2 দিন 5 দিন কান্দা, তখন তুমি বলছো এখন সবর করব, সবর না করলে আর পাওয়া যাবে না, আর মানে এটা সবর নয়। একটা মোড়ল ছিল, মোড়লেরা ফেরে গেছেন না, মোড়ল ছিল একটা, কেহ নাই, ওর মা মরে গেছে, আর কাইনবার কেহ নেই, সব বড় বড় হয়ে গেছে। আব কাকে কান দিবে? তখন মা বেটিকে ভাড়া করে এনেছে, যে এই চল তো, হারকে মা মরেছে, কান দিয়ে সারকে মার পাঞ্জরে যায়। নিজের মানুষ মরলে ওর কান্দন আলাগ, আর মানুষ অন্য গলা মরলে ওর কান্দন আলাগ। তখন ওরা মা বেটি কয়েছে যে হ্যাঁ হ্যাঁ মোড়ল, তোরকে মা মরেছে, কানবো তো কি দিবি? তো কয়েছে 2.5 কিলো জুয়া দেবো, চল। ঠিক আছে চল। এবার মোড়লের মার পাঞ্জরে বসে কান্দতে শুরু করেছে, মোল্লের ঘে মা মরেছে হু হু হু। আব কান্দন ভিড়াবে না তো কেমন করে কানবে? মোল্লের ঘে মা মরেছে হু হু হু, যাও দেবে কি ফাও দেবে হু হু হু, দিবে কি দিবে না হু হু হু। এই তো দেখেন কান্দন, আল্লাহুস সামাদ। তো ভাইরে সবর করতে হবে, বিনা সবরে কিন্তু হবে না গো। আর একটু আগে চলেন, আজকে কত মা খালা ভাই এখন এখানে আছেন, ছোট ছোট বাচ্চা মারা গেছে, যায়নি? কত মা এমন আছেন ছোট বাচ্চা মারা গেছেন,
এক মাসের, একদিনকার, 5 দিনকার, 1 বছরকার, 2 বছরকার, 5 বছরকার কত ছোট ছোট বাচ্চা মারা গেছে। এ মায়েরা, খালারা, আহা হা, ছোট বাচ্চা যদি মারা যায় আর আপনি যদি সবর করেন তো কত বড় ফজিলত জানেন। যখন ফেরেশতা মালাকুল মউত বাচ্চা ছেলের জান খান কবজ করে যখন নিয়ে চলে যায়, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলেন, কাবাজতুম ওয়ালাদ আবদি, হে মালাকুল মউত রে, আমার প্রিয় বান্দার তুমি জান, বেটার জান খান তুমি কবজ করে নিয়ে চলে এলে। ওই বাণী কোলে আব্দুর রহমান ছিল রে, আব্দুর রহমানের বেটারকে তুমি জান কবজ করে নিলে। গেরুয়া ঘাটের আব্দুল্লাহর তুমি বেটারকে জান কবজ করে নিলে। টিকটিকি পাড়ার তুমি সাইদুর রহমানের বেটারকে তুমি জান কবজ করে নিলে। ওর কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এলে। কে বলবেন? আল্লাহ মালাকুল মউতকে বলবেন। তখন মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি বাণী কোলে আমি অমুক গ্রামের অমুক ছেলেকে আমি কবজ করে নিয়ে চলে এলাম। আল্লাহ তাআলা তখন আবার বলবেন তাকে, মালাকুল মউত রে, তার সুন্দর ফুলখানাকে তুমি জান খানাকে কবজ করে নিয়ে চলে এলে। এত ছেলেটাকে আদর করতো, এত প্যার করতো, এত মায়া মোহব্বত দিত, ওই মোহাম্মদটাকে তুমি কাঢ়ে নিয়ে চলে এলে। তখন মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি তার ফুলটাকে আমি কাঢ়ে নিয়েছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত রে, তুমি আর একটু কথা বলো তো, যখন তুমি ওই লোকটার বেটার জান খানটাকে তুমি যখন কবজ করো, ওর কলিজার টুকরাকে যখন তুমি কবজ করো, ওখানে ওর মা বাপকে বসেছিল? জি আল্লাহ বসেছিল। ওরা কি করছিল রে? ওরা কাঁদছিল নাকি? বলবেন, না জি আল্লাহ, ওরা কান্দেনি, আমি ওর বেটার জান খান কবজ করেছি তাও কান্দেনি, কি করছিল? তখন বলবে, আল্লাহ জি, যখন জান খান কবজ করে নিলাম তখন ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়েছিল আর আল্লাহ তোমার তারিফ করেছিল, তোমার শুকরিয়া আদায় করেছিল, ওরা জিকির আজকার করেছিল। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, যখন তার মা বাপ সবর করেছে রে, তার কলেজার টুকরাকে তুমি কবজ করে নিয়ে চলে এসেছো তাও কান্দেনি, তাহলে ফেরেশতারা শুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য ফেরেশতারাকে বলবেন, ওর মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও রে। ওই ছোট বাচ্চার যে জান কবজ করে এসেছো আর ওর মা ওর বাপ যে সবর করেছে, মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও, আর সেই ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। কিন্তু সবর করবেন, তাহলে তো বিনা সবর করা তো হবে না কো ভাই। আর একটু আগে চলেন, আমার সময় শেষ, বাস 2, 4, 5 মিনিট আপনারা কার বলবো। এইবারে মানুষের যখন জান কবজ হয়ে গেল, দেখবেন কত মানুষ আল্লাহুস সামাদ তাকাইতে থাকে। দেখেছেন কোনোদিন মানুষ যখন মরে? দেখেছেন কোনোদিন? দেখবেন পাঞ্জরে বসে তাকাইতে থাকে, আকাশের দিকে তাকাইতে থাকে। কেন তাকায় জানেন? কোনোদিন গোর করেছেন? কোনো মৌলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মৌলানা, মাইয়াতকে দেখেছি যখন ওর জানটাকে বাড়ায় তখন কিন্তু তাকাইতে থাকে কেন? কেউ পেশাব করে দেয়, কাহার কপাল দিয়ে পাসিনা ছেড়ে যায়, কেউ পায়খানা করে দেয়। দেখেছেন? কবি বলছেন, দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না। আল্লাহুম্মা আমিন। দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান। দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসিবে। বুক ফাটিবে, মুখ ফুটবে না। বুক ফাটিবে, মুখ ফুটবে না। তুমি আমায় রহম করো না। ওরে সুবহানাল্লাহ,
এই জন্য তাকিয়ে যায় রে ভাই, যখন আমার আপনার বাপ মরবে, দাদু মরে গেছে, দাদি মরে গেছে, দেখবেন জান কবজ হয়ে গেছে, শ্বাসটা বন্ধ হয়ে গেছে, এবার কিন্তু আসমানের দিকে তাকিয়ে চলে যায়। এই জন্য আসমানের দিকে তাকিয়ে যায়, যখন লোকটা মারা যায় তার জানখানাকে ফেরেশতারা কিন্তু আকাশের দিকে নিয়ে চলে যায়। এবার ওই মনে মনে বলে, ও তো মুখ দিয়ে আর বলতে পারবে না, বেটারাকে ডাকতে বলবে, বেটারে আমার জানখান নিয়ে চলে গেল, ধর রে তোরা, ধর ধর, এরে আব্দুল্লাহ আমার জানখানাকে ধর, এই খালেদা বেটি রে আমার জানখানাকে নিয়ে চলে গেল, ধর, এই আব্দুল সত্তার ধরে নিয়ে রে বেটা আমার জানখানাকে নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল। বন্ধুরে, এই জন্য সেই পিছা করে থাকে, জানখানটার দিকে পিছা করে থাকে। আমার নবী বলেছেন, হে মহিলারা শোনো, হে পুরুষেরা শোনো, এরকম যখন তোমরা কোনো মাইয়াতকে দেখবে, এরকম ভাবে তুমি একটু তার চোখের উপরে হাত খানটাকে তুমি বুলিয়ে দাও, এরকম ভাবে তুমি হাত খান চোখের উপরে এরকম ভাবে লেড়ে দাও, আর লেড়ে লেড়ে তার চোখ দুটাকে তুমি বন্ধ করে দাও। এবারে মাইয়াত যখন মরলো, তাকে গোসল দিতে হবে। কেমন করে গোসল দিতে হবে কোনোদিন আবার বলবো, আল্লাহ বাচ্চা রাখে তো। এবারে তার জানাজা পড়িতে হবে। কেমন করে জানাজা পড়িতে হবে আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ এটা কোনোদিন বলবো। এবারে জানাজা পড়ার পর আমরা কোথায় নিয়ে যাব ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, কবরস্থান নিয়ে যাব। আর যখন আমরা নিয়ে যাব তখন কি কহব? কার এগুলা ভুট্টা বে, 22-64 ভুট্টা লাগালছে, বুঝলেন, হাইটটা হিনটা মুচা হয়েছে একবারে, বলি না? ধানের বীজটা কত মোটা মোটা মেরেছে, আর রাইতে রাইতে খাচ্ছে ডালছে লাগছে নাকি? দুনিয়ার যত গল্প আমরা তখন ওই রাস্তাতে হাঁটিয়ার করি। কবরস্থানে যখন চলে যাই তখন কি কহব? ওইটা আব্দুল্লাহর মার কবর বে, ওইটা আমার দাদির কবর, ওই যে দাদির কবর। কি পালিয়ে নিকলে? ওরে সুবহানাল্লাহ, নবীর জামাই, যে জামাইকে নবীজি দুনিয়াতে বলেছেন জামাই তুমি জান্নাতের ভিতরে যাবে। 10টা নবীর নবী 10টা সাহাবীর নাম নিয়েছেন, যার নাম হলো আশরায়ে মুবাশশিরা। 10টা সাহাবীর মধ্যে একটার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান তুমি জান্নাতের ভিতরে যাইবে, উসমান জান্নাতে যাইবে। বলেন তো, যেই নবী দুনিয়াতে নাম ধরে বলে দিয়েছেন তুমি জান্নাতে যাইবে, ওরে আল্লাহ তার থেকে নসিব ভাগ্যওয়ালা কে হইতে পারে? ওই নবীর জামাই উসমান কবরকে যখন দেখতেন, কবরের পাঞ্জরে যখন যাইতেন, কবরকে দেখে চোখ দিয়ে এত পানি ঝরতো ভাই রে, এত কান্ত, চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু তার ভিজে যেত। এত কানতেন, কানতে কানতে চোখের পানিতে দাড়ি ভেজে যেত। এবার নবীর সাহাবীরা বললেন, উসমান ব্যাপারটা কি? তুমি কবরকে দেখে এত কেন কান্দো? কবরে আছে কি? কি আছে কবরের ভিতরে? তুমি কবরকে দেখে যত কান্দো, তুমি জাহান্নামের ভয়ে কিন্তু অত কান্দো না। তুমি জাহান্নামকে দেখে অত তোমার চোখ দিয়ে পানি ঝরে না, যত চোখ দিয়ে তোমার কবর দিয়ে দেখে পানি ঝরে। কেন তুমি কবরকে দেখে কান্দো? আমার নওজওয়ান যুবকেরা, মায়েরা, খালারা, নবীর জামাই উসমানকে বলছেন, ভাই রে শোনো, আমি কবরকে দেখে এর জন্য কান্দি। আমার নবী বলেছেন, মানুষের যখন মওত হয়ে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা হবে মানুষের কবর। আর কবরে 3টা প্রশ্ন করা হবে। ওই 3টা প্রশ্নের যে জবাব দিতে পারবে, সে সমস্ত আখিরাতের মাঠে সমস্ত জায়গাতে পার করে যাবে, সমস্ত জায়গাতে সমস্ত পরীক্ষাতে কামিয়াব হয়ে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে পার করতে পারবে না, তারা কিন্তু কোনো জায়গাতে পার করতে পারবে না। তাই নবী আমার দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। পড়েন আমার সাথে একবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। আল্লাহর নবী বলেছেন, উম্মত ফজরের নামাজ পড়ে যদি 3 বার আপনি দোয়াটাকে পড়তে পারেন, ফজরের নামাজ পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এরকমই মাগরিবের নামাজ পড়ে আপনাকে তাসবিহ তাহলিল পড়ে 3 বার পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আপনি ফজরের নামাজ পড়ে যখন পড়ালেন,
মাগরিব হওয়ার আগে আগে যদি আপনার মওত হয়ে যায়, এই মতো যখন মাগরিবের নামাজ পড়লেন আর যদি ফজরের আগে আগে যদি মওত হয়ে যায়, তাহলে কবর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, এ আল্লাহ এই তোমার বান্দা বান্দি যখন আমার বুকের ভিতরে আসবে, আল্লাহ দয়া করে আমার আযাব থেকে তাকে তুমি বাঁচিয়ে নাও। দেখেন কবর কি জিনিস, সুবহানাল্লাহ। হযরত উসমান কাঁদতেন, আর আজকে আমরা কি করছি ভাই? কবরস্থানে যখন যাবেন, এটা দাদির কবর মার কবর করতে হবে না, কবরস্থানে সালাম দিতে হবে। সালাম কি দেব? আজ জিন্দা মানুষ, আপনি আমাকে সালাম দেবেন, আপনাকে আমি সালাম দেব। নবী আমার বলেছে, জিন্দা মানুষকে তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই না? কিন্তু নবী বলেছেন, যখন তুমি কবরস্থানে যাইবে রে, ওখানে তোমার মা শুইতে আছে, তোমার আব্বা শুইতে আছে, তোমার বেটা শুইতে আছে, তোমার গ্রামের কত লোক শুইতে আছে, এলাকার কত লোক শুইতে আছে। যখন তুমি ওখানে যাইবা, তুমি সালাম দাও, সালাম দাও, সালাম দাও, কারণ তুমি সালাম দিবে কিন্তু ওরকে জবাব তুমি কিন্তু শুনতে পাইবে না। কেমন করে সালাম দিতে হবে? নবী আমার বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কবরস্থানে যখন যাবেন, মোটরসাইকেলে চড়ে যাচ্ছেন, কবরস্থানের পাঞ্জরে চলে গেলেন, কবরস্থানের পাঞ্জরে আপনি যাইছেন, ঘাস কাটতে চলে গেলেন, ধান কাটতে আপনি চলে গেলেন, আল্লাহর রাসূল বলেছেন তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এবার কবরে রাখবে, কবরের সাথে কে হয়ে যাবে? যাবে। নবী আমার বলেছেন, তিনটা জিনিস কবরে যাবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে রে। আর তিনটার মধ্যে দুটা ঘুরে চলে আসবে, একটাই মাত্র কবরের কাছে শুতে যাবে আপনার। বলবেন মৌলানা জি কি কি তিনটে? আল্লাহ রাসূল বলেছেন, এক নম্বর তোমার শুতে যাবে তোমার মাল। কি যাবে? কি যাবে? হ্যাঁ যে মৌলানা বাক্সতে যে 2 লাখ টাকা দিয়েছে ওটা জমা যাবে নাকি? না, ওইটা যাবে না। তাহলে মাল কোনটা যাবে? সোনা যাবেন না, হাতের ঘড়ি যাবেন না, এই জামা যাবেন না, জুতা মুঞ্জা যাবেন না। তাহলে মাল বলতে কোনটা মাল? জমিন জায়গা যাবেন না। আল্লাহ রাসূল বলেছে, মসজিদে তোমার জন্য পালকি হাজির আছে রে, যাকে আমরা আমাদের ভাষাতে মরণতে খাটলি বলি নাকি। খাটলি তোমার জন্য হাজির আছে, 50,000 60,000 টাকা দিয়ে খরিদ করে রাখা আছে। এমনই বিছানা, এমনই গাড়ি রে, যে গাড়িতে তোমার কিন্তু চাক্কা লাগা নাই। আজকে তুমি মোটর সাইকেলে চড়ছো রে বান্দা, 2টা করে চাক্কা লাগা আছে, 4 চাক্কাতে চড়ছো, চাক্কা লাগা আছে। কিন্তু একদিন তোমাকে এমনই পালকেতে, এমনই গাড়িতে যেতে হবে, যে গাড়িতে তোমার চাক্কা লাগা নাই, যে গাড়ি ডিজেলে চলবে না, যে গাড়ি পেট্রোলে চলবে না। তোমাকে 4 জন 4 কান্দাতে করে নিয়ে যাবে। ওই হলো তোমার মাল, ওই মাল তোমার কবরে চলে যাবে। 2 নম্বরে নবী বলেছেন, উম্মত লোকজন তোমার সাথে যাবে রে, লোকজন তোমাকে মাটি দিতে যাবে কবরে। তোমার ওখানে বাপ যাবে, তোমার বেটা যাবে, তোমার গ্রামের লোক যাবে, মরল যাবে, মুখিয়া যাবে, সমস্ত লোকেরা তোমাকে কবরে মাটি দিতে যাবে। 3 নম্বর রাসূল বলেছেন, তোমার সাথে 3 নম্বরে যাবে আমল। 3টার মধ্যে 2টা ঘুরে চলে আসবে। যেমনই তোমাকে কবরে রাখা হবে, সাথে সাথে খাটখানটাকে পিছে দিকে টেনে নেওয়া হবে। আগে আগে তোমার লাশটাকে কবরে রাখা হবে, আর পিছনে পিছনে তোমার খাটটাকে টানা হবে। হবে না? হয় না? যারা বলেন হয় কি হয় না? তাহলে কবরে তোমার মাল গেল না। 2 নম্বর রাসূল বলেছেন, যখন তোমাকে কবরে রাখা হয়, পাটন যখন দেওয়া দেওয়া হয়, তখন 3 খাবল করে বিসমিল্লাহ বলে সবাই মাটি দেয়। তাহলে মাটি দিয়ে লোকজন কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে যায়। 3 নম্বর রাসূল বলেছেন, 3 নম্বর আমল শুধু তোমার কাছে যাবে। আর যখন মাটি দিবে, তখন তোমার আহবাব আত্মীয় স্বজন বলবেন, কাহা আহবাব নে দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताजीम कर दे, आगे आपके अमाल जाने। नारे तकबीर। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হইনি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।